গড়ের মেয়ে বউদের কিন্তু শখের বসে অনেক কিছুই করা যায়। এই তো আমি একটা শখের বসে উঠান বাগান করে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোনো কিছু গড়তে গেলে কিন্তু অনেক যত্ন নিতে হয়। সকাল সকাল পানি দিয়ে আসলাম গাছগুলোতে, তো এসে দেখলাম যে অনেকগুলো বেগুন হয়ে আছে আর সিমও ধরে আছে। তো আজকে এই সিমগুলো আর বেগুনগুলো তুলেই আমি আজকে দুপুরের ঘরে রান্না করব। তো টাটকা সিম তুলে নিয়েছি। এই তো এখন আমি আমার বাগানে ঢুকতেছি। বাগানের ভিতরে সিম গাছ, কিন্তু ওই দিকে যে তারপর সিমগুলো তুলতে হলো। তো ঢুকে পড়লাম বাগানে। তো বাগানে দেখেন একটু আগে পানি দিয়ে গেছি, তো দেখলাম যে অনেকগুলো বেগুন ধরে আছে। এই বেগুনগুলো না তুলতে পারলে কিন্তু বাড়তি হয়ে যাবে। তো এই যে এখন বেগুন তোলা শুরু করে দিলাম। আর যেটা বলছিলাম যে শখ থাকলেই কিন্তু মেয়ে বউদের অনেক কিছু করার থাকে। এই যে উঠান বাগানটা, এটা কিন্তু আমাদের বাসাটা একটা মফস্বল এলাকায়, মানে একদম শহরের ভিতরেই। এখানে কিন্তু আমার বাগান করার কোনো প্রয়োজন ছিল না। এইসব বাজার কিন্তু আমার হাজবেন্ডও আমাকে প্রতিদিন নিত্যদিনই এনে থাকে, কারণ আমাদের সবজি বাগান তো খুবই সীমিত, অল্প। এই বাজার আমাদের হবে না, তাই বাজার থেকেও আমাদেরকে আনাজ তরকারি কিনে খেতে হয়। কিন্তু শখ শখ যাবে কোথায়? লোকে বলে শখের দাম নাকি লাখ টাকা। তো আসলে আমি নিজে দিয়ে এটা প্রমাণ পাইলাম। এই যে গাছের সবজিগুলো তুলে আজকে রান্না করব, এটার আনন্দ আমার ব্যাগ ভরা বাজার এনে দিল। এই মুহূর্তে এই আনন্দটা আমি পেতাম না। এই তো আমার গাছে অনেকগুলো বেগুন ধরে আছে, দেখেন কয়টা মাত্র গাছ, তারপরেও কিন্তু এক তরকারির উপরে প্রায় 1 কেজি বেগুন হয়ে যাবে। আমি খুব ভালোভাবে একটা তরকারি রান্না করে ফেলতে পারবো। তো সিমও কিন্তু প্রায় 1 কেজির কাছে তুলছি। তো এইটা যে আমার শখের বশতে হয়েছে, সেটাই অনেক কিছু। আমি এটা না করলেও পারতাম। আপনারাও কিন্তু বাসায় বা বাড়িতে যদি একটু জায়গা থাকে, অল্প জায়গা হলেও আপনারা একটা গাছ লাগিয়ে দেবেন। আমি সেই গাছ থেকে যদি একটা হলেও ফলন হয়, একটা হলেও সবজি হয় বা ফল হয়, আপনাদের কিন্তু মন ভরে যাবে আমার মতো। ভালো লাগছে কি জানেন, এই বেগুনগুলো তোলার পরেও কিন্তু অনেক কচি কচি বেগুন ধরে আছে। এই তো আপনাদেরকে দেখাই, এই তো কচি কচি বেগুনগুলা ধরে আছে। এই বেগুনগুলা তুললেও কিন্তু আজকের মতো অনেকগুলো বেগুন তোলা হয়ে যাবে। আর এই তো এই কচি বেগুনগুলা কিন্তু আমি রমজান মাসেই খেতে পারবো। রমজান মাসে এগুলো ইচ্ছা আছে বেগুনি করে খাওয়ার। অবশ্যই বেগুনি করে খেলে আপনাদের নিয়ে দেখিয়ে তারপরে খাবো। এই বেগুনগুলো কিন্তু অনেকটা কচি, এই যে দেখেন একদম ফ্রেশ ফ্রেশ লাগছে না, কচি কচি। আর এই বেগুনের তরকারি খেতেই বেশি ভালো লাগবে। আমার গাছে কিন্তু আমি কোনো প্রাকৃতিক ছাড়া অন্য কোনো সার দিই নাই, শুধুমাত্র জৈব সারের উপরেই কিন্তু আমার এই বাগানটা। আমি কিন্তু ওই যে তরকারিগুলা কাটতাম, সেই খোসাগুলোই তারপর পচায়ে তারপর এগুলাতে আমি সার হিসেবে ব্যবহার করতাম। আর সেই সার থেকেই কিন্তু আজকে সবজিগুলো হয়েছে। তো সবজিগুলো কেটে তারপর কিন্তু আমি এখন রান্না করতে চলে যাব। কাটলেই বোঝা যাচ্ছে কতটা যে কচি। উঠান বাগান থেকে আজকেই 2টা তরকারি আমার রান্না হয়ে যাবে, মানে 2টা পদ করতে পারবো। আর আমার এই সিম গাছে কিন্তু 2 ধরনের সিম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লম্বা, আরেকটা হচ্ছে কিন্তু অন্য ধরনের। তো সবগুলোর নাম কিন্তু আমার জানা নাই। তো এই যে একটা, এগুলো কিন্তু আমি ভর্তা করব আজকে, নিজের গাছের সিম ভর্তা করব। আর বেগুন দিয়ে, নতুন আলু টমেটো দিয়ে কিন্তু আমি একদম পুরপুরি করে আজকে তরকারিটা রান্না করব। আর ইচ্ছা আছে এই যে পুঁটি মাছ নিয়ে নিলাম, পুঁটি মাছ দিয়ে একদম টাটকা। আজকে আপনাদের ভাই বাজার থেকে কিন্তু এই পুঁটি মাছ আনলো। আর আমি চাইছিলাম এরকম পুঁটি মাছ বা ছোট মাছ দিয়ে আমি আজকে এই তরকারিটা রান্না করব। এই তো কালারটা দেখে বোঝা যাচ্ছে যে আমার তরকারিটা কেমন লোভনীয় হয়েছে। এই যে দেখেন তরকারি কালার আমি একদম মাখা মাখা হয়েছে, একদম বেগুনটা কিন্তু একদম গলে গেছে। এত সুন্দর মিক্সড হবে আমি বুঝতেই পারি নাই। এই তো তরকারি আমার হয়ে গেছে, আর মাছগুলোও কিন্তু একদম সব আস্ত আস্ত রয়ে গেছে।